আলু খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর আলু দিয়ে বিভিন্ন রেসিপি করে খেতে তো আরও বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি ক্রিসপি পটেটো স্টিক, আর এটা বানানো খুবই সহজ। তো চলেন দেখে আসি কীভাবে বানিয়েছি। তো প্রথমে আমি নিব 3টে আলু, আর আপনারা চাইলে আলু বাড়িয়ে নিতে পারেন যদি কিনা আপনাদের বাসায় মানুষ বেশি থাকে। তো আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এ পর্যায়ে আমি আলুগুলোকে সেদ্ধ করব। এর জন্য আমি আমার মন মতো করে কেটে নিয়েছি, আপনারা চাক চাক করেও কেটে নিতে পারেন। এখন সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। আর এ পর্যায়ে বোলের মধ্যে আমি এই সেদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করব। আর অবশ্যই আপনারা ভালো মতো ম্যাশ করবেন, কারণ যেহেতু এটাকে আমরা স্টিক বানাবো, তো আমাদের যদি ভালোভাবে না বেলি আমরা, সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। আর যখন আমরা এটাকে রুটির মতো বেলবো, তখনও কিন্তু এটা ভালো লাগবে না। উপর দিয়ে যেগুলো কাঁচা থেকে যাবে ওগুলো দেখা যাবে, তো সেটা দেখতেও সুন্দর লাগবে না। তো এর পর্যায়ে আমাদের আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও অনেক বেশি ভালো লাগবে। আর যারা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করেন তাদের জন্য তো এটা বেস্ট। আর আমার তো ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি কী দিয়েছি। বেশি মশলা না, শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার আমার ঘরে অনেক বেশি দরকার পড়ে লাগে, এর জন্য আমিও ছোটো কর্নফ্লাওয়ার এখন আর নিয়ে আসে না, একদম বড় সাইজেরটাই নিয়ে আসে। আর এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আমার পরিমাণ ছিল পুরো 1 কাপের মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখন এটাকে ভালো মতো ম্যাশ করতে হবে। আমি এখন ম্যাশ করার পর আপনাদেরকে দেখাচ্ছি। আর এটার মধ্যে কিন্তু কোনো পানি ইউজ করবেন না আপনারা, তাহলে কিন্তু আপনাদের এই স্টিকটা হবে না। তো আমি একটা ব্যালন ফিরে নিয়েছি, ওইটার মধ্যে কিছুটা বেলে নিয়েছিলাম। তারপরে হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে এটাকে একটু বড় করে নিচ্ছি। আর এটা কিন্তু একটু মোটা মোটাই হবে। এখন একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। আর এটাকে খুব সুন্দরভাবে আলতোভাবে কাটতে হবে। আর এটা যখন আপনারা তুলবেন, সেটাও কিন্তু খুব সাবধানে তুলতে হবে। ওইটা আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি, আপনাদেরকে আমি প্রসেসটা বলে দিচ্ছি। আপনারা আমার হাতে যে ছুরিটা দেখতে পাচ্ছেন, এই ছুরি দিয়ে আপনার নিচ থেকে এটা একটু আলগা করে নেবেন, সেই ক্ষেত্রে তুলতে সুবিধা হবে। না হয় কিন্তু এটা ভেঙে যাবে, কারণ এটা অনেক বেশি সফট, মানে একদম রুটির মতো কিন্তু না। আপনারা হয়তো বা ডোটা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটার মাঝখান দিয়ে একটা দাগ টেনে নিব, মানে কেটে নেব, কারণ এত বড়টা তো আর ভাজা সম্ভব না। আপনারা বড়টাও ভাজতে পারেন, বাট আমার কড়াইটা একদমই ছোট, মানে যে প্যানের মধ্যে ভাজবো, প্যান বা কড়াই আপনারা যেটাই থাকে সেটা দিয়ে ভাজতে পারবেন। আর আমি দেখিয়ে দিয়েছি, আমিও কিন্তু সেম ওইভাবেই তুলেছি ছুরির সাহায্যে। এখন তেলটা গরম করে একদম ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা কিন্তু গরম থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন যে আমি এক এক করে সবগুলো স্টিক দিয়ে দিচ্ছি, পটেটো স্টিকগুলো। আর এগুলো ফুলে একদমই মানে ডবল হয়ে যাবে। আর এটা খেতে এতটা পরিমাণের মজা লাগে, মানে আপনি যখন খাবেন তখন প্রতিটা বাইটে বাইটে মানে শব্দ হবে, ক্রিসপি যে একটা শব্দ হয় না। আমি যখন হাত দিয়ে ভেঙেছি, এত বেশি ক্রিসপি ছিল, আমি জাস্ট আপনাদেরকে শব্দটা শোনাতে পারছি না। আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে রাখছি। আর এগুলো এত বেশি মজা, আপনারা সন্ধ্যার নাস্তায়, বিকেলের নাস্তায় বা মেহমান আসলে আপনারা দিতে পারেন। আর বাসার বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকেও আপনারা এই খাবারটা বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তায় বানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।